ও খালা, তো ইলিশ মাছই যেহেতু রপ্তানি করবেন, তাহলে দেশের মানুষে বকশপ কিল্লে বানাইলেন, দেশের মানুষের কিল্লে বললেন যে আগে দেশের মানুষ ইলিশ খাইব, দেশের মানুষের সকল চাহিদা পূরণ হইব, তারপর আমরা বিদেশে যাই রপ্তানি করবো। তো এখন খালা, ইলিশ খাওয়া হারাম আর রপ্তানি আরাম হয়ে গেছে গো কেন? তাই বলি আবার 3000 কিলো পাঠাই দিচ্ছেন তাদের পূজার আগে, যারা কয়েকদিন আগে রাজনৈতিক বন্যা পানি চাপাই দি আমাদেরকে পানির ভিতরে ডুবা মেরছে। বন্যার পানিও তো এখনো শুকায়নো কালা, কিন্তু আপনাদের মুখের কথার সাথে সাথে পল্টি হয়ে গেছে। আমরা জানতে চাই ঠিক কোন কারণে, কোন চুক্তিতে এবং কোন লাভের আশায় তাদের সাথে আপনারা এই কাজটা করলেন। কারণ বিদেশ নীতি, কূটনীতি এগুলো তো একটা রাষ্ট্র চালাইবার মূল চালিকা শক্তি, মূল যন্ত্র। তাহলে নিশ্চয়ই পাশের দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করিবার লাই এবং তাদের কাছ থেকে বেনিফিশিয়ারি হইবার আশায় নিশ্চয়ই এই কাজটা করছেন। ওই বেনিফিশিয়ারিটা কি, কোন বেনিফিটটা আমাদের হয়েছে, এটা কিন্তু আমরা জাতি জানতে চাই। নইলে জাতির সাথে কিন্তু ডাইরেক্ট গাদ্দারি করা হইব। কারণ যেই দেশে এখনো দেশের মানুষরা 1800, 1900, 2000, 2400, 2500 মানে যত বড় সাইজ তত বড় দামের ইলিশ এই দেশে আছে। হোক সেটা সিন্ডিকেট ব্যবসা, হোক তেলের দাম বেশি, হোক মাছ সমুদ্রে যাই কি মাছ ধরতে বেশি রিস্ক হয়, এই কারণে ইলিশের দাম বাড়ি গেছে। যে জায়গায় দেশের আপামর সাধারণ এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দুর্লভ মাছ, সুস্বাদু মাছ ইলিশটা খাইতে পারে নাই, সে জায়গায় আপনারা টনকে টন পাঠাই দিচ্ছেন। অবশ্য মাগনা পাঠাইতেছেন না, বুঝতেছি কি করতেছেন, রপ্তানি করতেছেন, বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন। কিন্তু কয়েকদিন আগে যে সরি দিতে পারতাম না, এরকম যে বড় বড় গালবাজিটা করছেন, করি যে বাংলাদেশের জনগণরা খেপাই দিয়েছেন তাদের বিরুদ্ধে। এই যে এখন আপনারা ইলিশটা যে পাঠাইলেন, এখন বাংলাদেশের জনগণের মুখটা কোথায় থাকলো? আমি নিজেই তো বিষয়টা নিয়ে ট্রোল করছি, আমি নিজেই তো বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি। কারণ আমার কাছে মনে হয়েছে আমরা প্রতিবেশী দেশের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবো। আগে দেশের মানুষ খাইব, তারপর প্রতিবেশীর মানুষ খাইব। আমরা খাই যদি বাসে, তারপরে না আমরা রপ্তানি করবো। এখন আমরাই খাইতে পারতেছি না, আমাদের চাহিদায় মিটতেছে না, কিংবা আমাদের তৃপ্তি হইতেছে না, আমরা বাইরের দেশে পাঠাই লাভটা কিয়া? বাইরের দেশে যে রপ্তানিটা করলেন, এখন দেশের মানুষ ইলিশ কি 300 টাকা কেজিতে খাইতেছে? হ্যাঁ, নাকি 2300 টাকা কেজিতে খাইতেছে? এই জিনিসটা এখানে ক্লিয়ার করিয়েন। যদি বাইরের দেশে পাঠাবেন না, এটা যদি পরিষ্কার স্টেটমেন্টে দিয়ে থাকেন, তাহলে জনগণের সাথে সুতিয়া করি মিথ্যা কথা কিনলে বললেন। যে জিনিসটা মুখে রাখতে পারবেন না, যে জিনিসটা কাজে প্রকাশ করতে পারবেন না, ওই জিনিসটা কখনো মুখে ফডর ফডর করিয়েন না। এতে জনগণ আপনাদেরকে সুতিয়া ডাকবো, জনগণ আপনাদেরকে গালমন্দ করব। আপনারা দায়িত্বে আছেন, শেয়ারে আছেন, আপনাদের কাজ হচ্ছে দেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি, পলিসি, ডিপ্লোমেসি সবকিছু সামলাই দেশকে কিভাবে ঠিকঠাক রাখা হয়। জনগণের মস্কারি করিবার দায়িত্ব কিংবা অধিকার আপনাকে কিন্তু কেউ দেয় না। এই যে জনগণ এখন বিষয়টা খেপে গেছে, জনগণ একটা ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছে, একটা শেয়ারে আনছে, একটা পাওয়ারে আনছে। আপনারা এখন জনগণের সাথে আল্লাহর ওয়াস্তে বেমানি করিয়েন না। এই যে 1400+ ছেলে পেলে এখনো নিহত হয়ে গেছে, 22,000+ মানুষ এখনো আহত। চিকিৎসাটার ব্যাপারে কি কি করছেন এটার ব্যাপারে কেন পরিষ্কার জানা দেন। ইলিশ তো খাইতাম না, অন্তত যারা আন্দোলন সংগ্রাম করি সুস্থ মরি যার গই হেগুনরে কেন চিকিৎসা এগুন দিয়েন, তাদের পরিবারের কেন খেয়াল করিয়েন। আর যারা একদমই চলতে পারতেছে না, অন্তত একটা চাকরি বাকরি রইল কি, কোনো একটা কাজ কাম করি খেবেন একটা ব্যবস্থা করে দিয়েন কেন। কিন্তু চাপাবাজিটা করিয়েন না। এই দেশের মানুষ চাপাবাজি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে একজনের শেয়ার থেকে সরাই আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সম্মানের সহিত, ভালোবাসি। এখন তাদের সাথে যদি চুতিয়ামিটা করেন, এটা ভালো লাগবে না। আমি কোনোভাবেই বলতেছি না রপ্তানি করা খারাপ, রপ্তানি করলেও দেশের যে কন্ডিশন, কিছু ডলার এবো, বৈদেশিক মুদ্রা অর্জন এবো, কিন্তু মুখে তো বলছেন এক কথা, কাজে করতেছেন আরেক কথা। জনগণরা তাদের বিরুদ্ধে উস্কাই দিই, খেপাই দিই, এখন আপনারা করতেছেন আরেক কাজ। এটা তো হইল না। জনগণরা আগে খাওয়ান, তারপর পাঠান, আমাদের কোনো সমস্যা নাই। আর এখন যে পাঠাই দিয়েছেন 3000 টন, এটার এগেনিস্টে আমরা কোন ফায়দাটা দেশের হয়েছে এটা আমাদেরকে একটু জানাবেন দয়া করে, কেমন?